স্বাগতম সবাইকে আজকের আরো নতুন একটি ভিডিওতে। আজকের ভিডিওতে মূলত আলোচনা করব ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি নিয়ে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন আসলে কন্টেন্ট মনিটাইজেশন টুলস কি। এর আগে আমরা কিন্তু অনেকগুলো মনিটাইজেশন টুলসের সাথে পরিচিত আছি, যেমন ইনস্ট্রিম অ্যাড, অ্যাডস অন রিল, স্টারস। সো এগুলো কিন্তু অনেক কমন এবং এগুলো আমরা মোরলেস সবাই জানি। বাট ফেসবুক এখন যেটা দিচ্ছে সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন। এই টুলসটা অলরেডি আপনারা জানেন, বা যারা জানেন না তাদের জন্য বলে নিচ্ছি এইটা আসলে কিভাবে কাজ করছে। আমরা ফেসবুক প্রোফাইল বলতে যে বিজনেস মুড করার পরে যে প্রোফাইল বা ফেসবুক পেজে যে কোনো ধরনের স্টোরি বা ছবি, টেক্সট, পোস্ট যেগুলো আছে এইগুলা, অথবা ভিডিও, এই সবগুলো থেকে কিন্তু ফেসবুক এখন আর্নিং দিচ্ছে। এটাকে একটা টুলসের মধ্যে তারা নিয়ে আসছে এবং টুলসের নাম দিয়েছে কন্টেন্ট মনিটাইজেশন। তো বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন কিভাবে পাবো বা কি করলে কন্টেন্ট মনিটাইজেশন আসবে, এসব নিয়ে আমরা কিন্তু অনেক দ্বিধাদ্বন্দ্বে আছি। আবার অনেকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পেয়েও গেছি অলরেডি। সো আমারও রিসেন্টলি একটা পেজে কন্টেন্ট মনিটাইজেশন আসছে, আমি সেটি নিয়েও বলবো। তো কন্টেন্ট মনিটাইজেশন আসলে কোথাও দেখাচ্ছে না বা কি করলে পাবো, এরকম প্রশ্ন যখন আসছে তো বলি, কন্টেন্ট মনিটাইজেশন আপনারা মনিটাইজেশন টুলসের মধ্যে গেলে কিন্তু দেখতে পাবেন না। তাহলে এটা কিভাবে পাবেন? ফেসবুক আপনাকে অটোমেটিক্যালি ইনভাইটেশনের মাধ্যমে এই মনিটাইজেশন টুলসটি কিন্তু এনেবল করে দিবে। সো আপনারা দেখবেন যে অনেকেই পোস্ট করছে বা আপনাকে অফার করছে যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস আমরা এনেবল করে দেব, আমাকে এত টাকা দাও বা আমাকে ফেসবুক পেজের অ্যাক্সেস দাও। সো আপনারা কিন্তু দিচ্ছেন এবং প্রতিনিয়ত প্রতারিত হচ্ছেন। কারণ ফেসবুকের যে কন্টেন্ট মনিটাইজেশন টুলসটি রয়েছে এটি কিন্তু ফেসবুক আপনাকে অটো ইনভাইটেশনের মাধ্যমে দিয়ে দিবে, সেটা আজ হোক কিংবা কাল। সো এটা আপনাকে কোনো মানুষই পার্সোনালি এনে দেওয়া বা এই ধরনের কোনো কিন্তু অপশন ফেসবুক রাখে নাই। সো কাউকে কোনো প্রকার টাকা দিয়ে বা অ্যাক্সেস দিয়ে বা কোনো কিছু দিয়েই প্রতারিত হবেন না। এখন কন্টেন্ট মনিটাইজেশন কারা পাবেন? কন্টেন্ট মনিটাইজেশন আমি যদি সহজ বাংলায় এক কথাই বলি, তাহলে কন্টেন্ট মনিটাইজেশন আপনারা সবাই পাবেন। কিভাবে, কেন বলছি এই কথাটি? তার কারণ আমার একটি পেজ আছে। সো এই পেজে কিন্তু অনেক ভায়োলেশন এবং অনেক কপিরাইট ইস্যু আছে। সো আমাকে কিন্তু ফেসবুক ফ্ল্যাগ করে দিয়েছে, অর্থাৎ এই পেজ থেকে আমার কোনো আর্নিং আসবে না। এটাও কিন্তু ফেসবুক আমাকে নোটিফিকেশনের মাধ্যমে বা মনিটাইজেশনের মধ্যে গেলে কিন্তু দেখাচ্ছিল। কিন্তু আমি রিসেন্টলি গিয়ে দেখি আমাকে এই পেজেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন অপশনটি এনাবল করে দিয়েছে এবং রীতিমতো সেখান থেকে আমার আর্নিং আসছে। তবে হ্যাঁ, এই পেজের কোনো ভিডিও বা রিলস থেকে আমার কোনো আর্নিং আসবে না, যা আসবে আমার ফটো অথবা আমার স্টোরি থেকে। সো আমি কিন্তু আর্নিংও করে ফেলেছি। সো যেটি বুঝলাম, কন্টেন্ট মনিটাইজেশন আসলে সবাইকেই ফেসবুক দিতে চলেছে এবং এটি দিয়ে দিবে কম বেশি, আজ হোক বা কাল হোক। সো এখন আপনারা মনে করতে পারেন যে আমার পেজের আসলে কোন ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হতে হবে। সো এই ধরনের একটা প্রশ্ন চলে আসে। আমার মনে হয় এখানে কোনো ধরনেরই ক্রাইটেরিয়া ফুলফিল হবার দরকার নেই। তবে মিনিমাম যদি একটা ফলোয়ার থাকে, আমি সর্বনিম্ন দেখেছি 2K অথবা 3K, 3K না, আমি সর্বনিম্ন 2K দেখেছি, যে 2.1K ফলোয়ারের একটা পেজ, সেখানেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আসছে এবং ভালো আর্নিং দিচ্ছে। সো আবার আমার যে পেজটা দিয়ে দেখালাম, এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে অনেক ভায়োলেশন আছে, এরপরেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন আমি পেয়ে গেছি। সো আপনারা সবাই কন্টেন্ট মনিটাইজেশন আজ হোক বা কাল হোক পাবেন। আপনারা আপনাদের ধৈর্য নিয়ে কাজ করতে থাকেন এবং সফলতা অবশ্যই পাবেন। আর আমি আবারও বলছি, কন্টেন্ট মনিটাইজেশনের জন্য কারোর কাছে যাবার প্রয়োজন নেই, কাউকে ফেসবুকের অ্যাক্সেস দেওয়া কিংবা কোনো ধরনের লেনদেন, অর্থনৈতিক লেনদেন করার কোনোই প্রয়োজন নেই। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।